আমি আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে, যেখানে কিছুক্ষণ পরে এই জনসভা থেকে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আপনাদেরকে যদি আমি মাঠের অবস্থা এখন দেখাই, সকাল 10টা থেকে এই আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার কার্যক্রম শুরু হয়েছে। এখন সিলেটের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা মঞ্চে বক্তব্য রাখছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 11:30টার দিকে তারেক রহমান এই জনসভা মঞ্চে এসে পৌঁছার কথা এবং তিনি সেখানে এই মঞ্চ থেকে তিনি নির্বাচনী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আজকের এই জনসভা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান। তিনি এই মাঠে আজকে সিলেট এবং সুনামগঞ্জের 11টি সংসদীয় আসনের যারা প্রার্থী আছেন, বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের যেসব প্রার্থী আছেন তাদেরকে তিনি পরিচয় করিয়ে দেবেন এবং আগামী নির্বাচনে সাধারণ ভোটার যারা আছেন তাদের কাছে দলীয় নেতাকর্মীরা কী বার্তা নিয়ে যাবেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশের জন্য, মানুষের জন্য বিএনপি কি করতে চায় তার একটি দিক নির্দেশনামূলক বক্তব্য তারেক রহমান আজকের এই জনসভা থেকে দিবেন, সেটি আমরা বিএনপি নেতাদের কাছ থেকে জানতে পেরেছি। দর্শক জানিয়ে রাখি, আজ সকালে 10টার দিকে তারেক রহমান যে হোটেলে রাত্রি যাপন করেছেন, সেখানে সকাল 10টায় অরাজনৈতিক তরুণদের সাথে তিনি একটি বৈঠকে বসেছেন। সেই বৈঠকে তিনি তরুণদের কাছ থেকে আগামীর বাংলাদেশের যে তরুণরা যে স্বপ্নের বাংলাদেশ আগামীতে দেখতে চায় সেই বিষয়টি তিনি জানতে চেয়েছেন। তাদের স্বপ্নের কথা, তরুণরা তাদের স্বপ্নের কথা তারেক রহমানকে জানিয়েছেন। তারেক রহমান আমরা জানতে পেরেছি সেগুলো নোট করেছেন এবং তাদের সাথে মত বিনিময় করেছেন। এই মত বিনিময় সভাটি শেষ হওয়ার পর তারেক রহমান এই সমাবেশস্থলে এসে পৌঁছার কথা রয়েছে। আমরা খুব সকাল থেকে দেখেছি যে বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে আলিয়া মাদ্রাসা মাঠে তারা এসেছেন। তারা নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং তারেক রহমান, খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের ছবি সম্বলিত নানান ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে তারা মিছিল সহকারে আনন্দ ঘন উৎসবমুখর পরিবেশে তারা আলিয়া মাঠে তারা এসেছেন এবং এই নেতাকর্মীদের যে দল, সেই দল কিন্তু এখনও আলিয়া মাদ্রাসামুখী অব্যাহত রয়েছে। সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসন থেকে যেসব প্রার্থী আছেন সেসব প্রার্থীর নেতৃত্ব আমরা দেখেছি বিশাল বিশাল মিছিল এই আলিয়া মাদ্রাসায় এসেছে। অনেকে নানানভাবে নানান রঙে তারা সেজে এসেছেন। প্রতিটি এলাকা থেকে যে সকল মিছিল এসেছে তারা কেউ রং বেরঙের টুপি পরে এসেছেন, যাতে ওই এলাকার নেতাকর্মীদেরকে আলাদাভাবে চেনানো যায় সেটা তারা চেষ্টা করেছেন। আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।